নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঠিক কোনো ব্লগ করা বা কিছু ওরকম পারপাস নিয়ে ভিডিওটা করছি না। খুব সিরিয়াস একটা ম্যাটার নিয়ে আমি আজকে ভিডিওটা বানাতে চলেছি। দুটো ঘটনা পরপর ঘটেছে এবং সেই দুটো ঘটনা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়া জরুরি একটা অ্যাওয়ারনেসের কারণে, এবং সেই দুটো ঘটনাকে শেয়ার করার জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। এক হচ্ছে, কিছুদিন আগে আমার সাথে একটা ঘটনা ঘটেছিল এবং সেটা আমি আন্দাজ করি যে এটা একটা স্প্যাম হতে চলেছে এবং একটা স্ক্যাম করার চেষ্টা চলছে, এবং সেই মতন একটা রেসপন্স আমি করি। ফলত আমার সাথে কোনো রকম স্ক্যাম বা স্প্যাম যাই বলা যাক না কেন, অ্যাকচুয়াল ওয়ার্ডটা কোনটা আমার ঠিক মাথায় আসছে না, সেই জন্য আমি দুটোই বললাম, হতে পারেনি। এবং দ্বিতীয়টা আজকে ঘটেছে আমার বাবার সাথে, এবং বয়স্ক মানুষদের কিন্তু এই ক্ষেত্রে খুব টার্গেট করা হয়, সেই জন্য আমি বয়স্কদেরও একটা সাবধান করা হিসেবে এই ভিডিওটা বানাচ্ছি। এবং অন্যরাও যারা আমার বয়সী বা আমার চেয়ে ছোটো, কোনো রকম উত্তেজনাবশত যাতে ভুল না করে ফেলে, কারণ আমার সাথে যেটা ঘটেছিল সেটাতে একটা এক্সাইটমেন্ট কাজ করতেই পারে, ভুল যাতে না হয়, কোনো রকম ক্ষতি যাতে না হয়, তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমার সাথে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে, আমি একটা পপুলার আর্ট চ্যানেল দেখে, আমি নাম নিচ্ছি না কারণ আমি তাকে মেসেজ করেছিলাম, কোনো কারণে হয়তো সেই মেসেজটা দেখেনি বা আমাকে রেসপন্স করেনি। তো ইনস্টাগ্রামে আমি তাকে জানিয়েছিলাম, বিষয়টা জানাবো বলে মেসেজ করেছিলাম, রেসপন্স না আসায় আমি পুরোটা তাকে লিখে জানাতে পারিনি। আমি তার ভিডিওতে একটা কমেন্ট করেছিলাম এবং সেই কমেন্টটার পরিপ্রেক্ষিতে আমার কাছে একটা মেল আসে এবং মেলেতে একটা কমেন্ট শো করছিল, যদিও আমি সেই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কোনো কমেন্ট খুঁজে পাইনি। খুব সম্ভবত যার চ্যানেল সে হয়তো ওটা স্প্যাম কমেন্ট বলে ডিলিট করে দিয়েছিল বা হাইড করে দিয়েছিল, কোনো কিছু একটা করেছিল, যে কারণে আমি ভিডিওর কমেন্ট বক্সে ওই কমেন্টটা খুঁজে পাইনি। কিন্তু আমার কাছে মেলটা আসা আমার খুব সন্দেহ হয়। আমি আন্দাজ করেছিলামই যে কিছু একটা গণ্ডগোল আছে, সেই আন্দাজ করেই আমি তাকে টেলিগ্রামে পিং করতে আমাকে বলে। আমি তাকে টেলিগ্রামে পিং করি এবং সে বলে আমার জন্য এক্সাইটিং একটা গিফট রয়েছে, আমি যেন আমার ডিটেলস তাকে শেয়ার করি এবং সে আমাকে সেই গিফটটা পাঠাবে। প্রথম কথা, আমি যে আর্ট চ্যানেলটা দেখছি, যদি কোনো এক্সাইটিং গিফটের ব্যাপার থাকতো সে নিশ্চয়ই চ্যানেলে উল্লেখ করতো, এবং চ্যানেলে না হোক ডেসক্রিপশন বক্সেও তার কোনো উল্লেখ পেতাম। সেরকম কোনো উল্লেখ আমি পাইনি এবং আমি তার চ্যানেল রেগুলার বেসিসে ফলো করি, সেই কারণে আমি আন্দাজি করি যে এটা কোনো রকম একটা স্ক্যাম হচ্ছে। এবং তার প্রোফাইলে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্কটা তার নিজের চ্যানেল বলে লেখা, কিন্তু লিঙ্কটা অন্য কারুর। তো আমি তাকে পরিষ্কার ভাষায় লিখে দিই যে আমার সাথে যেন কোনো রকম স্ক্যাম করার চেষ্টা না করে, এবং তারপর সে বলে, প্রথমে আমি তাকে জানাই যে তার সে যে রিয়েল সেটার একটা প্রুফ দিতে। আমি তাকে ইনস্টাগ্রামে পিং করছি, সে যেন আমায় সেখানে রিপ্লাই করে, এবং সেখানে সে রেগে যায় এবং বলে যে আমি কাউকে আমার আইডেন্টিটির প্রুফ দেবো না। সে যদি রিয়েল হতো, প্রথম কথা সে আমার ইনস্টাগ্রামের মেসেজের রিপ্লাই করতো, কারণ আমি রিয়েল যে চ্যানেল, যার চ্যানেল, তাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছি এবং সে মেসেজটা সম্ভবত দেখেও নি। আর যখন আমি টেলিগ্রামে কথার পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রামে রিপ্লাই করতে বলি, তখন সে রেগে যায় এবং আমাকে ওই কথাই জানায় যে আমি এরকম কোনো আইডেন্টিটির প্রুফ দেব না, তোমার নিতে হলে নাও, না নিতে হলে নিও না। আমার বিশ্বাস যে যে এই স্ক্যামটা করার চেষ্টা করছে সে বুঝতে পারে যে আমি আন্দাজ করেছি এবং সেই কারণেই সে রেগে যায়। এবং রিয়েল পার্সন হলে প্রথম কথা সে এভাবে আমাকে কন্ট্যাক্ট করতে বলতো না এবং এইভাবে রিয়্যাক্ট করে রেগেও যেত না। তো এখানেই সেই গল্পটা সেই সময়ের মতন শেষ হয়, কিন্তু তারপরে আরও ঘটনা হচ্ছে। আমি তারপরে টেলিগ্রামে তাকে ব্লক করে দিই ঠিকই, কিন্তু আমি কোনোভাবে প্রোফাইলটাকে রিপোর্ট করতে পারছিলাম না। আমি জানি না কেন আমি রিপোর্ট করতে পারছিলাম না। আমি পরে অনেকবার চেষ্টা করেছি, ফাইনালি রিপোর্ট করার চেষ্টা করতে গিয়ে আমার প্রোফাইলটাই ডিলিট হয়ে গেছে। ওই ব্লক অ্যান্ড ডিলিট অপশানটায় ভুলবশত হাত পড়ে গিয়ে প্রোফাইলটাই ডিলিট হয়ে গেছে। কিন্তু তার আগে আমি যেটা অবজার্ভ করি সেটা হচ্ছে, দুদিন অন্তর তার প্রোফাইল নেম চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ভেতরে যে লিঙ্কটা দেওয়া সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে বিভিন্ন প্রোফাইলের নাম নিয়ে এই একই স্ক্যাম করার চেষ্টা সেই পার্সনটি বারংবার করে যাচ্ছে। তো সবাইকে এই ক্ষেত্র থেকে সাবধান থাকার কথা বলবো যে এরকম কোনো গিফট কেউ দেবে বললে নিজের ডিটেলস দয়া করে শেয়ার করবেন না, স্ক্যাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি মাত্রায় থাকবে। দ্বিতীয়ত, আরেকটা আজকে যে ঘটনাটা আমার বাবার সাথে ঘটলো, আমার বাবার অতি পরিচিত বন্ধু একজন হঠাৎ তার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে এবং ফ্রেন্ড রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে
তার সাথে মেসেঞ্জারে কথাবার্তা হয়, মেসেজে যখন কথাবার্তা হচ্ছে হঠাৎ করেই তিনি 18,000 টাকা ডিমান্ড করেন। খুব আর্জেন্ট দরকার, তাকে যেন অনলাইনে এই টাকাটা দেওয়া হয় এবং কাল সকাল 10টার মধ্যেই তিনি রিটার্ন করে দেবেন। কাল সকাল 10টার মধ্যে যদি তিনি রিটার্নই করে দিতে পারেন, আজ রাত্রে তার টাকার কিসের দরকার আমি জানি না। প্রথম কথা, আমার কথাটা শুনেই খুব সন্দেহ হয়। প্রথম কথা, আমার বাবা এইসব কিছু অনলাইন ট্রানজ্যাকশন করতে পারেন না, ইউজ করেন না, ফলত রিস্কটা এখানে থাকছিলই না। স্টিল অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন যারা এগুলো ইউজ করতে পারেন এবং বন্ধুর দরকার হিসেবে হয়তো পেমেন্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে তারা সমস্যায় পড়তে পারেন। এইটা আন্দাজ করেই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। এবং আমার বাবা তাকে জানায় যথারীতি যে আমি তো এইসব কিছু ব্যবহার করি না, আমি পাঠাতে পারবো না। এবং আমাকে যখন কথাটা জানায়, আমি বলি এটা কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে এটা রিয়েল নয়, ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে টাকা চাওয়া হয়েছে, তুমি একবার ফোন করো। কেননা বাপির সেই বন্ধুর নাম্বার বাপির কাছে রয়েছে, ফলত তার যদি টাকার দরকার কোনো কারণে হয়েও থাকে, তিনি ফোন করবেন। মেসেজে যোগাযোগ করে কেউ টাকা চায় না, সাধারণত ফোন করেই এরকম ক্ষেত্রে বলে। মেসেজে টাকা চাওয়ার ব্যাপারটা কিন্তু খুবই সন্দেহজনক হয়ে দাঁড়াচ্ছে এখনকার দিনে। এবং আজকালকার দিনে এআই এর যা রমরমা, সেক্ষেত্রে ফোনে টাকা চাওয়াটাও খুব একটা সন্দেহজনক বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কে যে রিয়েল কে যে ফেক, কোনটা যে রিয়েল ভয়েস কোনটা যে ফেক ভয়েস, সেটাও আমাদের বোঝা ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। স্টিল আমি বলি তুমি কাকুকে ফোন করো। এবং ফোন করতেই জানা যায় যে এরম ঘটনা আরও অনেক জনের সাথে ঘটেছে, তারা জানে, তারা রিপোর্ট করেছে প্রোফাইলটাকে। এবং আমার বাবার সাথেও সেম ঘটনা ঘটায়, প্রোফাইলটাকে রিপোর্ট করতে বলে এবং তিনি যেই মেসেজটা করেননি সেই বিষয়ে একটা কনফার্মেশন দেন। এবং সেই কারণেই আমি এখন ভিডিওটা বানাতে বসেছি যে এরকম ঘটনা আপনাদের সাথে ঘটলে প্লিজ সতর্ক থাকবেন। এরম কেউ টাকা চেয়েছে বলে হুট করে টাকা না পাঠিয়ে দিয়ে আগে সেই ব্যক্তির নাম্বার যদি আপনার কাছে থাকে, অবশ্যই তাকে ফোন করে জেনে নেবেন। এবং যদি তিনি সত্যিই কোনো দরকারে পড়ে থাকেন তবেই তাকে টাকা দেবেন এবং চেষ্টা করবেন হ্যান্ড টু হ্যান্ড টাকা দিতে। যিনি আপনার পরিচিত এবং তার যদি প্রকৃতই টাকার দরকার হয়ে থাকে, তাহলে তার হাতে টাকা দিলে সেটা স্ক্যাম হওয়ার চান্স খুব কম, কারণ আপনি আপনার পরিচিতকে টাকা দিচ্ছেন এবং হাতে দিচ্ছেন। ফলে অনলাইনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয়, আমরা কাকে টাকা দিচ্ছি জানি না, সে যে নাম্বারটা দিয়েছে সে নাম্বারটা আদৌ আপনার পরিচিতর কি না আপনি জানেন না। এখানে আরেকটা কথা, আমি যখন রিপোর্ট করার কথা ওঠে তখন আমি বাবার ফোনটা নিয়ে রিপোর্ট করার আগে ভাবলাম একটা মেসেজ করে দিই, এভাবে স্ক্যাম না করে পরিশ্রম করে রোজগার করার চেষ্টা করুন। এবং ওই মেসেজটা পাঠাইও, কিন্তু দেখি মেসেজটা সেন্ড হয়নি, মানে তিনি অলরেডি এই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পাবেন না বুঝে গিয়ে ব্লক করে দিয়েছেন আমার বাবাকে। এবং আমি যথারীতি ব্লক করা হয়ে গেলেও রিপোর্ট করা যায় বলে আমি অ্যাকাউন্টটাকে রিপোর্ট করে ব্লক করে দিই। এবং আপনাদের বারংবার বলবো, কেউ যদি আপনাদের পরিচিত রূপে সেজে আপনাদের কাছে টাকা ডিম্যান্ড করে, আগে ভেরিফাই করবেন আপনার পরিচিত ব্যক্তি টাকা চাইছে কি না, এবং সে যদি সত্যি নিডি হয় তাহলে তার হাতে টাকা দেওয়ার চেষ্টা করুন। অনলাইন ট্রানজ্যাকশান করতে যাবেন না এবং কনফার্ম না হয়ে তো কোনোভাবেই টাকা পেমেন্ট করবেন না। খুব সাবধান থাকুন। আজকাল মানুষের কি হয়েছে আমি জানি না, কেন তারা এত স্প্যাম করছেন। এবং আমার সাথে পরপর দুটো ঘটনা ঘটলো বলে আমার মনে হলো এটা শেয়ার করা খুব জরুরি, তাই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আমরা বেঁচে গেছি এবং আমি প্রার্থনা করব আর কারোর সাথে যেন স্ক্যাম না হয়, কারণ আমি চিন্তা করছি 18,000 টাকা ডিম্যান্ড করেছিল এবং আমার বাবা যদি এই অনলাইন ট্রানজ্যাকশান ইউজ করতো এবং পেমেন্ট করে দিত বন্ধু ভেবে, কতটা বড় ক্ষতি আমাদের হয়ে যেত। তো আপনাদের সবাইকে বলবো সাবধানে থাকুন এবং এরকম কিছু ঘটলে অবশ্যই ভেরিফাই করে তারপরেই টাকা দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।